বন্ধুরা, আপনারা যদি মুম্বাই ইন্ডিয়ান্স দলকে ভালোবেসে থাকেন তাহলে আজকের ভিডিওতে লাইক করতে ভুলবেন না। বন্ধুরা, মুম্বাইয়ের কাছে ম্যাচ হেরে আইপিএল থেকে বিদায় নিয়ে কেঁদে ফেলে KL রাহুল। এবারের আইপিএল এ লখনৌ দল ছেড়ে দিল্লিতে যোগ দিয়েছিলেন রাহুল। অনেক স্বপ্ন ছিল দিল্লি ক্যাপিটালসকে নিয়ে তার। তিনি চেয়েছিলেন দিল্লিকে চ্যাম্পিয়ন করে জবাবটা দেবেন লখনৌকে, কিন্তু সেটা আর হলো না। আজ মুম্বাইয়ের কাছে ম্যাচ হেরে সবকিছু শেষ হয়ে গেল। এরই জন্য অনেক বেশি হতাশ হয়ে পড়েছেন তিনি। এমনকি ম্যাচ শেষে তাকে কাঁদতে দেখা গিয়েছে। তারপর তিনি মুম্বাই দল ও রোহিত শর্মাকে নিয়ে এমন কিছু বলল, শোনার পর অবাক হয়ে গিয়েছে পুরো ক্রিকেট বিশ্ব। তাহলে চলুন বন্ধুরা, দেরি না করে দেখে আসি KL রাহুলের সেই অবাক করা বয়ান। তবে তার আগে আপনাদের কি মনে হয় এবারের আইপিএল এ কে হবে চ্যাম্পিয়ন, নিচে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না। আজ ওয়াংখেড়ে স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালস মরণ বাঁচার ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে মাঠে নেমেছে। প্লে অফের দৌড় টিকে থাকতে হলে তাদেরকে জয় তুলে নিতে হবে, কিন্তু এই গুরুত্বপূর্ণ ম্যাচে অসুস্থতার কারণে আকসার প্যাটেল দলের বাইরে চলে গিয়েছেন। এই ক্রিকেটারের বদলে অধিনায়কত্ব করেছেন ফাফ ডু প্লেসিস। তিনি আজকের ম্যাচে টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন। প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে একের পর এক উইকেট হারিয়ে চাপে পড়ে যায় মুম্বাই। এই রকম পরিস্থিতিতে সূর্যকুমার যাদব এসে দলের হাল ধরেন। আজ মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে রায়ান লিকেন্টন ও রোহিত শর্মা ওপেনিং করতে আসেন, কিন্তু আজকের ম্যাচে দুই ওপেনারই ব্যর্থ হয়েছেন। রোহিত শর্মা মাত্র 5 বলে 5 রান করে মাঠ ছাড়েন। তৃতীয় ওভারে মুস্তাফিজুর রহমান তার উইকেটটি শিকার করে নেয়। এরপর তৃতীয় নম্বরে ব্যাট করতে আসেন উইলি জ্যাক্স। তার ব্যাট থেকে আসে 13 বলে 21 রান। রায়ান রিকেলটন কুলদীপ যাদবের শিকার হন। মুম্বাইয়ের এই ওপেনার 18 বলে 25 রান করে আউট হয়ে গেলে মুখ থুবড়ে পড়ে যায় মুম্বাই। এক সময় 58 রানে 3টি উইকেট হারিয়ে ফেলেছিল মুম্বাই ইন্ডিয়ান্স। এই রকম পরিস্থিতিতে তিলক বর্মা ও সূর্যকুমার যাদব স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যেতে থাকেন। তারা দুজন মিলে 49 বলে 55 রানের গুরুত্বপূর্ণ পার্টনারশিপ গড়েন। এরপর তিলক বর্মা 27 বলে 27 রান করে আউট হয়ে যান। আজকের ম্যাচে হার্দিক পান্ডিয়া 3 রানের বেশি করতে পারেননি, তবে সূর্যকুমার যাদব একাই স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যেতে থাকেন। তার ব্যাট থেকে দুর্দান্ত অর্ধশত রান আসে। সূর্যকুমার যাদব আজকের ম্যাচে 43 বলে অপরাজিত 72 রানের ইনিংস খেলেন। তারই জন্য নির্ধারিত 20 ওভারে 5টি উইকেট হারিয়ে 180 রান সংগ্রহ করেছিল মুম্বাই। আর এই ম্যাচটি দুর্দান্তভাবে জয় করে নেয় মুম্বাই ইন্ডিয়ান্স। বন্ধুরা, মুম্বাইয়ের কাছে ম্যাচ হেরে যাওয়ার কারণে অনেক বেশি হতাশ হয়ে পড়েছে KL রাহুল। তারপর তিনি অবাক করা বয়ান দিয়েছেন। তিনি তার বয়ানে বলেছেন, আমি আমার মুখের ভাষা খুঁজে পাচ্ছি না কিভাবে বলবো। আজকের ম্যাচটা হেরে আমরা অনেক বেশি হতাশ হয়ে পড়েছি, কারণ এবারের আইপিএলে আমি চেয়েছিলাম আমার দল দিল্লি ক্যাপিটালসকে ভালো জায়গায় নিয়ে যেতে, কিন্তু মুম্বাইয়ের কাছে ম্যাচ হেরে আমার স্বপ্নই থেকে গেল। আমি চেয়েছিলাম দিল্লি ক্যাপিটালসকে প্লে অফে তুলতে, কিন্তু আমাদের বাজে পারফরমেন্সের কারণে এখানেই থেমে যেতে হয়েছে। আমরা চাইলেও আর কোনো কিছু করতে পারবো না। আমি অভিনন্দন জানাই মুম্বাই ইন্ডিয়ান্স দলকে। সুপার 4-এ যাওয়ার জন্য আমি অবশ্যই ধন্যবাদ দিতে চাই সূর্যকুমার যাদবকে। তারই জন্য মুম্বাই ইন্ডিয়ান্স দল আজকের ম্যাচটা জয় করতে পেরেছে। সঠিক সময়ে আমরা যদি তার উইকেটটা নিতে পারতাম তাহলে মুম্বাই কখনো এত বড় স্কোর করতে পারতো না। খেলায় তো হার জিত থাকবেই, এই নিয়ে মন খারাপ করলে হবে না। তো বন্ধুরা, আপনাদের কেমন লাগলো KL রাহুলের এই বয়ান, নিচে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না।